সাল্লাম আসসালা ওয়াক্তুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবাইর। কেউ যদি কাবিরা গুনাহ ছেড়ে দেয়, কি গুনাহ ছেড়ে দেয়? কাবিরা গুনাহ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেউ যদি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গুনাহ, রমজানের 30টা ফরজ সিয়াম পালন করে আর যদি ফরজ সালাত আদায় করে, এর ভিতরে যত গুনাহ আছে আল্লাহর নবী বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 497 নম্বর হাদিস সহিহ বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়া যদি একটা নদী প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? নদী প্রবাহিত হয়, ওই ব্যক্তি যদি ওই নদীতে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ধুলো ময়লা লেগে থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে কোনো গুনাহ অপবিত্রতা লেগে থাকবে না, সমস্ত গুনাহ তার জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসন্তকালে, শীতকালে একটি গাছের ডালে ধরে ডালটা নাড়া দিলেন। তারপর সাহাবীদেরকে বললেন, দেখো তো এই ডালে কোনো পাতা অবশিষ্ট আছে কিনা? না, সব পাতা জোরে পড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ঠিকমতো ওযু করে তারপরে নামাজ পড়ে, তাহলে তার শরীর থেকে সমস্ত গুনাহ জোরে পড়ে যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুওয়া, কেউ যদি উত্তম রূপে ওযু করে, কিভাবে? উত্তম রূপে নবীর তরিকায় ওযু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার তরিকায় ওযু করে, ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ, আর কোনো দোয়া চলবে না। ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ, অন্য কোনো দোয়া চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না, শুধু বিসমিল্লাহ। 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবে প্রথম, তারপর কুলি করবে, গড়গড়া সহ কুলি করবে, জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে আ করবে, এটা নাসাইর বর্ণনা। রোজা ব্যতীত গড়গড় সহ কুলি করবে 3 বার, তারপর নাকের ভিতরে পানি দিবে। ইমাম বুখারী বলছেন নাকে মুখে একবারে পানি দেওয়ার। ইমাম শাফি বলছেন আলাদা আলাদাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তারপর পুরো মুখমণ্ডল ধৌত করবেন 3 বার, নারী হোক পুরুষ হোক। 3 বার মুখমণ্ডল ধৌত করতে যদি 20 বার পানি দেওয়া লাগে, তাতেও কোনো ওযুর সমস্যা নাই। তারপরে মুখ ধোয়ার পরে আলাদা 1 অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে লাগাইয়া দিবেন, এটা ওয়াজিব বিধান, এটা আল্লাহর আলাদা হুকুম। কথা বোঝা গেছে? তারপরে আপনি ডান হাতের কুনি পর্যন্ত ধৌত করবেন 3 বার। 3 বার ধুইতে 10 বার পানি লাগলেও ওযুর কোনো সমস্যা নাই। তারপরে বাম হাতের কুনি পর্যন্ত ধৌত করবেন 3 বার। তারপরে আপনি মাথা মাসেও করবেন, মাথার 3 ভাগের 1 ভাগ মাসেও করা হারাম, মাথার 3 ভাগের 1 ভাগ মাসেও করা হারাম, যেটা হানাফিরা করে, তারা হারাম কাজ করে। তারপরে পুরো মাথা মাসেও করবেন 1 বার, মাথা মাসেও করা ফরজ। মাথা কানেরই অংশ, কান ধৌত করার জন্য আলাদা কোনো পানি নিতে হয় না, কানের সমস্ত পেছে পেছে আঙ্গুল ঢুকাইয়া কান মাসেও করবেন। তারপর আপনি কি করবেন? ডান পা গিট পর্যন্ত 3 বার, বাম পা গিট পর্যন্ত 3 বার, আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো খিলাল করবেন। মধ্যখানে মূল কথা, একটা অঙ্গ 2 বার, একটা অঙ্গ 3 বার ধৌত করলে ওযুর কোনো সমস্যা নাই। তবে 4 বার ধৌত করে ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা বোঝা গেছে কিনা? এইভাবে ওযু করে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে ওযু করে এই কালেমায়ে শাহাদাত পাঠ করে কেউ যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মসজিদে প্রবেশ করতে, জান্নাতে প্রবেশ করতে পারবে। তবে ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠাইয়া কালেমায়ে শাহাদাত পড়া বিদআত, কাবিরা গুনাহ। এইভাবে ওযু করবেন,
সম্মানিত হাজিরিন, এইভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, মানে ওই বান্দা নিশ্চিত জান্নাতি। কথা বুঝতে পারছেন কিনা? নাম্বার 2, ওই বান্দার শরীরে, ওই বান্দার অতীতের মা তাকদ্দামা মিন জামবি, ওই বান্দার সেদিন থেকে নিয়ে, সেই সময় থেকে নিয়ে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরও একটা বর্ণনা, অজু করে 2 রাকাত নামাজ যে আপনি পড়বেন, যেই সূরা দিয়া পড়বেন, যদি ওই সূরার অর্থ জানা থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা সন্তান প্রসব করলে ওই সন্তান যেমন নিষ্পাপ থাকে, মা সন্তান প্রসব করলে ওই সন্তান যেমন নিষ্পাপ থাকে, অর্থ বুঝে 2 রাকাত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2 রাকাত সালাতের বিনিময়ে সন্তান প্রসব করলে সবেমাত্র প্রসবকৃত সন্তান যেমন নিষ্পাপ, ওই ব্যক্তিকে, ওই বান্দাকে আল্লাহ ওই রকম নিষ্পাপ মাসুম বেগুনা করে দেয়। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কুরবানি করুন আপনার রবকে খুশি করার জন্যে, আপনি কুরবানি করুন আপনি আপনার রবকে খুশি করার জন্যে। তবে নুসুক, নুসুক শব্দটা যারা নির্বোধ, বোধাই, বোধাই বুঝেন? এটা আমাদের অঞ্চলের ভাষা, বোধাই বুঝে না কিছু। যেমন মুফতি রেজাউল করিম আবরার বোধাই, অনেক বড় আলেম, জ্ঞানী ঠিক। ওই দিন তার একটা ভিডিওতে দেখলাম যে কুরবানির ব্যাপারে আল্লাহ রসুল নুসুক শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর নবী আকিকার ব্যাপারেও নুসুক শব্দটা ব্যবহার করেছেন, নির্বোধ। এজন্যই হানাফি মাযহাবের ভাইয়েরা আকিকার সাথে কুরবানি দেয়। আমার গবেষণা অনুপাতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মিশকাত 7 কিতাবে 316টি হাদিস রয়েছে শুধু কুরবানির ব্যাপারে, শুধু কুরবানির ব্যাপারে 316টা হাদিস। আর 210টির বেশি হাদিস রয়েছে আকিকার ব্যাপারে। কিসের ব্যাপারে? আকিকার ব্যাপারে। আকিকা আলাদা, কুরবানি, আকিকা আলাদা ইবাদত, আর কুরবানি আলাদা ইবাদত। কথা ভালো করে বুঝেন, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কুরবানির জন্য কুরবানির পশু খাস নির্ধারিত, আকিকার জন্য আকিকার পশু খাস নির্ধারিত। আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, কুরবানি আল্লাহর পক্ষ থেকে। কুরবানির জন্যে আল্লাহর হুকুম রয়েছে, আর আকিকার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম রয়েছে। কথা বুঝতে হবে। আকিকার জন্যে নির্ধারিত পশু ছাগল, অথবা আল্লাহ রসুল ছাগল দিয়েছেন, দুম্বা দিয়েছেন এই বর্ণনা নাই, তিনি ছাগল দিয়েছেন। মেয়ে হলে 2টা, ছেলে হলে 1টা, সামর্থ্য থাকলে। ও আচ্ছা আচ্ছা, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে খাস বিধান। 7 দিনের দিন দিতে হবে। 8 দিনের দিন দেওয়া যায় কোনো হাদিস আমি জানি না। 14 দিনের দিন দেওয়া যায় আমি জানি না। 21 দিনের দিন দেওয়া যায় আমি জানি না। হাদিস কুতুবু সিত্তায় নাই, তাই আমি জানি না। যদি থাকতো তো আমি জানতাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 দিনের দিন দাও, 7 দিনের দিনই দিবেন। যদি না পারেন তাহলে তওবা করবেন, বাস শেষ। এই হচ্ছে আকিকার সুস্পষ্ট বিধান। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা যে কথা বলছেন আল্লাহ রসুল হাদিসে, নুসুক, নুসুক শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত। এবার যদি একটা শিশু ঈদের দিন একটা শিশু ঈদের 6 দিন আগে জন্মগ্রহণ করছে, ঈদের দিন তার 7 দিন, তাহলে কি করবেন? আকিকার আর কুরবানির পশুকে একসাথে দিবেন? এজন্যই বলছি নির্বোধ, বোধাই। পাকিস্তানের একজন মুশরিক আলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ দেয়, তাবিজ লিখেছে, মুশরিক। যদিও আমাদের এই শব্দটা বলা উচিত না, আমরা বলি না। ইমাম, তাদের ইমাম, হানাফি মাযহাবের ফতোয়ার ইমাম, বেহেশতি জহরের কিতাবের লেখক, ভারত পাকিস্তানের বড় আলেম আশরাফ আলী থানভী, নাম শুনছেন? নাম শুনেন নাই? আশরাফ আলী থানভী, তার 3 জন মুরিদ বাংলাদেশে আছে। নাম্বার 1 হাফিজি হুজুর, 2 নম্বর শামসুল হক ফরিদপুরি, 3 নম্বর আল্লামা আজিজুল হক সাহেব, মামুনুল হক সাহেবের বাবা। তার 3 জন মুরিদ বাংলাদেশে আছে, হাফিজি হুজুর, তারপরে কি বললাম, আজিজুল হক সাহেব, শামসুল হক ফরিদপুরি। তারা তাদের 3 জন খাস মুরিদ আশরাফ আলী থানভীর। আশরাফ আলী থানভী বেহেশতি যাওয়ার ফতোয়ার কিতাবের 170 নম্বর পৃষ্ঠায় লিখেছেন কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, আর কুরবানি দেওয়া সুন্নত। ইবনু উমর বলছেন বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে, বাবুন
কুরবানি অধ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে ওমর বলছেন কুরবানি সুন্নত। কুরবানি দেওয়া কি সুন্নত, কুরবানি ওয়াজিব নয়, কুরবানি দেওয়া সুন্নত। আর তাদের আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন, ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিবেন, সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে ছেড়ে দিবেন। কথা বোঝা গেছে কিনা? এটা আবু বকর আর ওমরের সুন্নত, এটা আবু বকর আর ওমরের সুন্নত। আবু বকর ওমর সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে ছেড়ে দিতেন। কথা বুঝতে পারছেন কিনা? আর আমার দেশের মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঋণ করে কুরবানি দেয়। আল্লাহু আকবার। দেয় না? দেয় না? এই সমাজে নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। সুদে টাকা নিয়ে মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কুরবানি দেয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বেনামাজির কুরবানি ঈদের মাঠ পর্যন্তই, বেনামাজির কুরবানি আর গুস্তটাই সম্বল, এটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বলেছেন আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কুরবানি কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত? কথা কি বুঝতেছেন? বুঝলেন? কুরবানি কবুলের 5টা শর্ত। কয়টা? ইখলাসুন নিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন। নাম্বার 2, নবীর তরিকায় কুরবানি দিবেন। নাম্বার 3, হালাল টাকায় কুরবানি দিবেন। নাম্বার 4, সুস্থ সুন্দর, সুস্থ সুন্দর, বুঝতে পারছেন? সুস্থ সুন্দর পশু কুরবানি দিবেন। নাম্বার 5, কুরবানির পূর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। কোনো মাতাব্বরি আর পাকনামি চলবে না সেইখানে, বুঝতে পারছেন? আল্লাহর নবী কুরবানির জন্তুটা ডাইন পায়ে পারাদা দইরা, বাম হাতে দম দইরা, ডাইন হাতে ছুরি চালাইতেন। কথা কি বোঝা গেছে? আর এখন যদি এইভাবে কোনো ইমাম জব করে, কুরবানির পরেই কেউ মৌলবি বাদ দে, মৌলবি বাদ দে, এটা গোস্ত কি খাইতাম না নাকি? আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের কুরবানি নিজে জবে করেছেন, নিজের পশু। ডাইন পায়ে পাড়া দিছেন, বাম হাতে দম ধরেছেন, ডাইন হাতে ছুরি চালিয়েছেন, বিসমিল্লাহু আকবার। এটাই পশু জবের 1 নম্বর শর্ত। তাকাব্বাল্লাহু মিন্না মিন ফুলান ওয়া মিন আহলিল বাইতে। আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে, অফি রিওয়ায়াতিন মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে এই কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এখন যদি এই সমাজের কারো সামর্থ্য না থাকে, সভাপতি যদি কয় যে আমি 2 লাখ টাকা দা গরু কিনলাম, এই সমাজের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম, সবার পক্ষ থেকে এই কুরবানি হয়ে যাবে। কথা কি বুঝাইলাম? বুঝতে পারলেন? কুরবানি সুন্নত। কুরবানি কি? সুন্নত। সম্মানিত হাজিরিন, আমরা যে কথা বলছিলাম কুরবানি কবুলের 5টা শর্ত। 1 নম্বর, খালেসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। ও শাহিন ভাইয়ের গরু থেকে শ্যামা ভাইয়ের গরু সুন্দর বড়, গরুটা 2,10,000 টাকা কিনছি, ইমাম সাহেব কেমন হয়েছে? মানুষে কি কইব? ভালো হয়েছে কিনা, দেখতে সুন্দর কিনা, চামড়াটা সুন্দর কিনা, কালারটা সুন্দর কিনা? আপনার কুরবানি এখানেই শেষ। এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, ইবাদত করেও মানুষ জাহান্নামে যায়, ইবাদত না করেও মানুষ জাহান্নামে যায়। ইবাদত করে জাহান্নামে যায় যারা ইবাদত করে রিয়া মানুষকে দেখানোর জন্য, যারা ইবাদত করে। কথা কি বুঝতে পারতেছেন? মানুষকে দেখানোর জন্যে একলা থাকলে নামাজ পড়ে ডিলে ডালা পাবে, আর মানুষ থাকলে নামাজ পড়ে সুন্দর কইরা, তার মনে মনে একটা ধারণা নামাজটা সুন্দর হইতেছে কিনা, আরেকজনে দেখে কিনা। আমি নামাজ পড়লাম, শুক্রবারে নামাজে আইসা মুসল্লির কাত ডিঙ্গাইয়া প্রথম কাতারে দাঁড়াইলাম, মানুষ আমাকে দেখলো কিনা, এটা এখানেই শেষ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে রিয়া। এই ইবাদত করেও আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের উপর দাজ্জালের ফিতনাকে এত ভয় পাই না, গোপন শিরিককে যত ভয় পাই। গোপন শিরিক হচ্ছে লোক দেখানো ইবাদত, মনে মনে। আপনি একজনকে 2,000 টাকা দান করছেন, যার লোকে দেখা হয় তার কাছেই বলবেন 2,000 টাকা অমুকরে দিছি, 2,000 টাকা অমুকরে দিছি। আপনার দান আপনার পকেট থেকে তার পকেট পর্যন্ত, আকাশ তো দূরের কথা, প্রথম আকাশেই যাবে না।
আরশ আজিম পর্যন্ত তো অনেক দূরের কথা। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য সূরা হজে আল্লাহ তাআলা বলছেন লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লুহু তাকওয়া মিনকুম। হে আমার বান্দারা শোনো, কুরবানি অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? কথা বলেন। ও, আপনাকে বিরুদ্ধে যায় নাকি? আচ্ছা, কুরবানি অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। কুরবানি ছোট হোক বড় হোক ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি আল্লাহকে খুশি করার জন্যে নবীর তরিকায় এই পশুটা জবাই করলেন কিনা। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি কুরবানি করুন আপনার রবকে খুশি করার জন্যে। নবী হে, আপনি ইবাদত করুন আপনার রবকে খুশি করার জন্যে। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতি ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছে সর্বপ্রথম যেই বিষয়ে জানতে চাইবেন, দালালি করছো কিনা, বড় দুইটা গরু কুরবানি দিছো কিনা, দান কইরা আবার নিমু এই কথা বলছো কিনা। কথা বুঝতে পারছেন কিনা? জি না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বলবেন খোকন, জি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? আল্লাহ 4 ওয়াক্ত পড়ছি, ফজর পড়ি নাই। আচ্ছা থাকো, ওয়েটিংয়ে থাকো, চিন্তা করে দেখা যাক। সাইদুল, জি নামাজ পড়ছ? আচ্ছা 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, মাঝে মাঝে পড়ছি শুক্রবারে, মন চাইলে আইছে মন চাইলে আইছে না। আচ্ছা ওয়েটিংয়ে থাকো, দেখা যাক। সেক্রেটারি সাহেব নামাজ পড়ছ? জি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যাও, জান্নাত দিয়ে দিলাম। আমার কথা না, নবী বলছেন, আমি আমার ভাষায় বুঝাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব চাইবে নামাজের। কিসের? কিসের? নামাজের। যার নামাজ ঠিক তার সব ঠিক। মসজিদের ইমাম হোক, মসজিদের খাদেম হোক, মসজিদের সভাপতি হোক, আর যেই হোক, যার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের নেকি থাকবে, তার আমল নামায় দানের নেকি থাকবে, কুরবানির নেকি থাকবে, সুবহানাল্লাহর নেকি থাকবে, তাকবীরের নেকি থাকবে, জিহাদের নেকি থাকবে। সুবহানাল্লাহ। যার আমল নামায় পরিপূর্ণ 5 ওয়াক্ত ফরজ নামাজের নেকি নাই, তার আমল নামায় কোনো নেকি নাই। কথা বুঝা গেছে? এজন্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। মিশকাতের 14 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের কাছে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী আগে বলেন, রাসূল বক্তব্য দিচ্ছিলেন সাহাবীদের সামনে, আগে বলেন আমি জান্নাতে যেতে চাই শর্টকাট সহজে, কিভাবে জান্নাতে যেতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন